একাদশী ব্রত সনাতন ধর্মে এর গুরুত্ব তো আমরা সবাই কম বেশি জানি। ভগবান বিষ্ণুর সন্তুষ্টির জন্য অনেকেই নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে থাকেন। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, এই যে একাদশীর নিয়ম কানুন, এগুলো কি সবার জন্য একদম এক? বিশেষ করে যদি বিবাহিত মহিলাদের কথা ভাবা যায়, মানে সধবা নারীদের কথা, তাদের ক্ষেত্রে শাস্ত্র ঠিক কি বলছে? চলুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে অনুসন্ধান করি, দেখা যাক শাস্ত্র কি বলে। তো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা হলো, একাদশী ব্রতকে ঘিরে সবার জন্য নিয়মটা কি একই? দেখুন, আমাদের চারপাশে তো আমরা প্রায়ই দেখি বিবাহিত মহিলারা খুব ভক্তি ভরে নিষ্ঠার সাথে একাদশী পালন করছেন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে প্রথাটা আমরা দেখছি, এটা কতটা শাস্ত্রসম্মত? প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে কি এমন কোনো কথা বলা আছে যা হয়তো আমাদের চোখ এড়িয়ে গেছে? চলুন আজ সেই উত্তরটাই খোঁজা যাক। শুরুতেই আমরা সরাসরি শাস্ত্রের দিকেই তাকাবো, আর এই বিষয়ে শাস্ত্রের নির্দেশ কিন্তু বেশ কঠোর। চলুন প্রথমেই দেখা যাক বিষ্ণু সংহিতা কি বলছে, কারণ সেখানে খুব স্পষ্ট করে কিছু কথা বলা আছে। তো বিষ্ণু সংহিতায় বলা হচ্ছে, পত্যেও জীবতি যা যোষিত উপবাস ব্রতম চরিত আয়ু সাহারতে ভর্তুর নরকম চাইব গচ্ছতি। এই শ্লোকটা কিন্তু বেশ ভাবার মতো। এটা সরাসরি বিবাহিত মহিলাদের উপবাস করা নিয়ে কথা বলছে, আর এর বক্তব্যটা কিন্তু খুবই কঠোর। এর সহজ বাংলা অনুবাদটা হলো, যে স্ত্রী স্বামী জীবিত থাকতে উপবাস ব্রতের আচরণ করে, সে তার স্বামীর আয়ু হরণ করে এবং সে নিজে নরকে গমন করে। একবার ভাবুন ব্যাপারটা কতটা সরাসরি এবং কঠোরভাবে বলা হয়েছে। বলা হচ্ছে স্বামীর আয়ু হরণ হয় এবং তিনি নরকে যান। এটা একটা মারাত্মক সতর্কবার্তা। শাস্ত্র এখানে কিন্তু কোনো দ্বিধার জায়গাই রাখছে না। আচ্ছা, তাহলে তো একটা প্রশ্ন আসেই, যদি সধবা বা বিবাহিত মহিলাদের জন্য এই ব্রত নিষেধ থাকে, তাহলে প্রশ্ন হলো, কারা এই ব্রত পালন করতে পারবেন? শাস্ত্র কাদেরকে অনুমতি দিচ্ছে? শাস্ত্র কিন্তু এক্ষেত্রে একটা তালিকাও দিয়ে দিয়েছে, যেমন কারা ব্রত পালন করতে পারবেন। বলা হচ্ছে ত্রিসন্ধ্যা পালনকারী ব্রাহ্মণ, সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং বিধবা নারীরা। আর শেষে বলা হচ্ছে দীক্ষিত শিষ্য। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, তালিকায় দীক্ষিত শিষ্য মানে পুরুষ শিষ্যের কথা বলা আছে, কিন্তু শিষ্যা বা মহিলা শিষ্যার কিন্তু কোনো উল্লেখ নেই। এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ দিক। এখন মনে হতেই পারে যে এই কথাটা কি শুধু একটাই শাস্ত্রে, মানে বিষ্ণু সংহিতাতেই বলা আছে, নাকি এটা একটা বিচ্ছিন্ন মত? না, আরও শাস্ত্রীয় প্রমাণ কিন্তু আছে। চলুন এবার আমরা বৃহদ্ধর্মপুরাণ আর ব্রহ্মপুরাণের দিকে একটু নজর দিই, দেখি সেখানে কি বলা আছে। বৃহদ্ধর্মপুরাণের উত্তরখণ্ডে স্বয়ং ব্যাসদেব বলছেন, সধবানাং হি নারীনাং নেপবাসাদিকং ব্রতম। দেখুন, এই উক্তিটি কিন্তু আরও সরাসরি, আর এটা আসছে স্বয়ং ব্যাসদেবের মুখ থেকে। তিনি এখানে কোনো রকম রাগঢাক ছাড়াই নিজের মতটা স্পষ্ট করে দিয়েছেন। এর মানে কি? এর মানে একদম পরিষ্কার, সধবা স্ত্রীলোকের জন্য উপবাস ইত্যাদি ব্রত নেই। ব্যাসদেবর এই একটা লাইন কিন্তু বিষ্ণু সংহিতার সেই বক্তব্যটাকে আরও অনেক বেশি জোরালো করে তুলছে, তাই না? এবার চলুন ব্রহ্মপুরাণের দিকে যাই। এখানে কলিযুগ নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা হয়েছে। সেখানে এই সময়কার ধর্ম পালন নিয়ে একটা ভবিষ্যৎবাণীর মতো করা আছে। শ্লোকটা হল, উপবাস্ত তথায়াস বিত্তোৎসর্গস তথাকালো ধর্ম যথাভিরুচিতেরানুষ্ঠানে অনুষ্ঠিত। এর অনুবাদটা হচ্ছে, কলিযুগে উপবাস, আয়াস এবং দান এইসব ধর্মকর্ম মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী করতে থাকবে। এখানে কিন্তু একটা গভীর অর্থ লুকিয়ে আছে। এটা আসলে বলছে যে কলিযুগে মানুষ শাস্ত্রের নিয়ম মানার চেয়ে নিজের ইচ্ছাকেই বেশি প্রাধান্য দেবে। তার মানে কিন্তু এটা নয় যে শাস্ত্রের নিয়মটাই বদলে গেছে, বরং এটা আমাদের সময়কার একটা বাস্তব চিত্র তুলে ধরছে। বেশ, তাহলে শাস্ত্রের নির্দেশ তো আমরা দেখলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই ব্রত পালনের পরিণতি কি? মানে যদি কেউ এই নিয়ম না মানেন, তাহলে কি হবে? তো প্রশ্নটা হলো, যদি কোনো সধবা নারী এই নির্দেশ অমান্য করে একাদশী উপবাস করেন, তাহলে ঠিক কি হবে? এইটার উত্তরও কিন্তু শাস্ত্রে একদম সরাসরি দেওয়া আছে। চলুন এবার আমরা অত্রি সংহিতার দিকে তাকাই, দেখি অত্রি মুনি এই ব্যাপারে কি বলেছেন।
অত্রি সংহিতায় বলা হচ্ছে, জীবদ্ভত্তারি যা নারী উপস্য ব্রতচারিণী আয়ুষ্যং হরতে ভত্তুর সা নারী নরকংব্রজেত। এই শ্লোকটা ভালো করে খেয়াল করুন। এর কথাগুলো কি খুব চেনা চেনা লাগছে? একদম ঠিক, এটা কিন্তু প্রায় হুবহু বিষ্ণু সংহিতার সেই প্রথম শ্লোকটার মতোই। এর অনুবাদও ঠিক একই। যে নারী স্বামী জীবিত থাকতে উপবাস করে, ব্রত পালন করে, সে নারী স্বামীর আয়ু হরণ করে এবং নরকে গমন করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? শুধু একটা শাস্ত্র নয়, একাধিক প্রধান শাস্ত্র কিন্তু একই কথা বলছে, আর পরিণতিও একদম এক, স্বামীর আয়ু কমে যাওয়া এবং নরকগমন। যখন বিভিন্ন প্রাচীন গ্রন্থে একই রকম কঠোর সতর্কবার্তা বারবার ফিরে আসে, তখন বিষয়টাকে আর হালকাভাবে নেওয়ার কোনো উপায় থাকে না। তো এই যে এতগুলো শাস্ত্রীয় প্রমাণ আমরা দেখলাম, এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? চলুন পুরো আলোচনার মূল শিক্ষা বা সারসংক্ষেপটা একবার দেখে নিই। তাহলে শাস্ত্রীয় অনুসন্ধানের সারসংক্ষেপটা কি? প্রথমত, সধবা নারীদের জন্য উপবাসব্রত শাস্ত্র অনুসারে নিষিদ্ধ। দ্বিতীয়ত, এর পরিণতি হিসেবে স্বামীর আয়ু কমে যাওয়া এবং নরক গমনের কথা বলা হয়েছে। তৃতীয়ত, নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষই এই ব্রত পালনের অধিকারী, যেমন ব্রাহ্মণ, সন্ন্যাসী বা বিধবা। এবং সবশেষে, একটা নয় একাধিক গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থে এই নিষেধাজ্ঞার সমর্থন পাওয়া যাচ্ছে। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল প্রাচীন গ্রন্থগুলোতে ঠিক কি লেখা আছে সেই তথ্যটা কোনোরকম ব্যক্তিগত মতামত ছাড়াই তুলে ধরা। কিন্তু এই সব কিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্নটা হলো, আধুনিক জীবনযাত্রা আর যে প্রচলিত প্রথাগুলো আমরা দেখে আসছি, তার সাথে প্রাচীন শাস্ত্রের এই নির্দেশগুলোকে কিভাবে মেলানো উচিত? শাস্ত্রীয় বিধান আর প্রচলিত প্রথার মধ্যেকার ভারসাম্যটা ঠিক কোথায়? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে নিতে হবে।